আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দীর্ঘ পরাজয়ের পর ফের জয়ের আশা নিয়ে বুক বাঁধছে ব্লাড মাউথ ক্লাব। 2017 সালে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নকআউট এবং প্রথম ডিভিশন লিগে রানার্সের খেতাব পেয়েছিল রামনগর ব্লাড মাউথ ক্লাব। পরের বছর দলটি প্রথম ডিভিশন থেকে অবনমিত হয়ে বি ডিভিশনে চলে আসে। 2019 সালে বি ডিভিশন থেকেও অবনমিত হয়ে সি ডিভিশনে স্থান পায় ব্লাড মাউথ ক্লাব। 2021 সালে সি ডিভিশন খেলে দলটি 2022 সালে সি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে বি ডিভিশনে জায়গা করে নেয়। 2023 সালে বি ডিভিশন রানার্সের খেতাব দখল করে এবছর অর্থাৎ 2024 সালে প্রথম ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করেছে। দীর্ঘ 6 বছর পর পুনরায় এ ডিভিশনে জায়গা করে নেওয়া ব্লাড মাউথ ক্লাব এবছর রাখাল শিল্ড নকআউট ও প্রথম ডিভিশন লিগের জন্য শক্তিশালী হয়েই মাঠে নেমেছে বলে ক্রীড়া বিশেষজ্ঞদের মতামত। নকআউট ও লিগকে সামনে রেখে গত 24 জুলাই থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে দলের ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছেন কোচ আবু তাহের। এই গত মাসে 24 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। তো ঐতিহ্যবাহী ব্লাডমাউথ ক্লাব দীর্ঘদিন পরে এ ডিভিশন খেলবে। স্বাভাবিক কারণে ফুটবল প্রেমীদের মনে প্রত্যাশা এবং আমাদের ক্লাব অফিসিয়ালরা চাইছে একটা ভালো ফুটবল ম্যাচ এই রাখালশিল এবং লিগ যে টুর্নামেন্ট হচ্ছে সেই লিগ টুর্নামেন্টে একটা ভালো দল হিসাবে দর্শকদের আগের যে ব্লাডমাউথ সেই ঐতিহ্যটাকে, সেই যে সুনামটাকে আবার ফিরিয়ে আনতে। কিরকম আশা করছেন দল অ্যাকচুয়ালি এখনো ঠিক সেই কম্বিনেশনে আসেনি, কারণ বিভিন্ন জায়গার ছেলেরা আছে, পাঞ্জাবের ছেলে আছে, কেরালার ছেলে আছে, পুনার একজন আছে, ঈশান, দিল্লি, কলকাতা, ত্রিপুরা সব মিলে মণিপুর, মানে সব জায়গা থেকে এসছে। তো একটা টিমকে কম্বাইন করতে গেলে, একটা কম্বিনেশন আনতে গেলে অনেকটা সময় দরকার। আর এক দুজন প্লেয়ারের একটু ফিটনেসের সমস্যা আছে। আমরা চাইছি খুব তাড়াতাড়ি ওদেরকে খেলার মতো কন্ডিশনে নিয়ে আসার জন্য। আমাদের ফার্স্ট খেলা 18 তারিখ পুলিশ দলের সঙ্গে। পুলিশ দল পাওয়ার ফুটবল খেলবে, তো ওদেরকে কিভাবে ওভারকাম করা যায়। আমরা কালকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার প্ল্যান আছে। আমরা রাখালশিল যে ফার্স্ট ম্যাচ, সেই ম্যাচের আগে অ্যাটলিস্ট 2-3টি প্র্যাকটিস ম্যাচ খেলা আমাদের প্ল্যান আছে, এবং ছেলেরা কতটুকু দিতে পারে ম্যাচে বোঝা যাবে। ভালো ফুটবল ম্যাচ উপহার দেওয়ার জন্য সেটা সময় কথা বলবে কতটুকু আমরা করতে পেরেছি। সম্পূর্ণ টিম কবে আপনি হাতে পেয়েছেন? সম্পূর্ণ টিম আস্তে আস্তে আমাদের 25-26 তারিখ সময় লেগে গেছে। তারপরে অনেক যেমন আমাদের লোকাল 6 জন ছেলে আছে, সবগুলো কন্ডিশনে নেই, প্র্যাকটিসে নেই। তো তাদের ফিটনেস এবং তাদেরকে খেলার মতো উপযোগী করে তুলতে গেলে আরও কিছুটা সময়ের দরকার। আমরা আপ্রাণ চেষ্টা করছি, ক্লাব অফিসিয়ালরা যথেষ্ট আন্তরিক একটা টিমকে একটা ভালো জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য। আরও কিছু প্লেয়ার আসবে আমাদের, তার মধ্যে 1-2 জন একটু চোট আঘাতে প্র্যাকটিসে দিতে পারছে না ততটা। ক্লাব চিন্তাভাবনা করছে ওদের জায়গায় নতুন প্লেয়ার নিয়ে আসার জন্য।